সকল তরিকার ভাই আপন ভাই, তাই এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল মুক্তার সাইজি। প্রিয় সাথীগণ, চ্যানেল মুক্তার সাইজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলুন আজকে আলোচনা করব ফকির লালন সাইজির একটি বিশেষ গান নিয়ে। তো চলুন শুরু করা যাক। দেখা যাক ফকির লালন সাইজি কি বললেন। স্বরূপ রূপে নয়ন দেরে মন, দেখব সে রূপের অরূপ, কেমন সে রূপ ঝলক মারে। স্বরূপ বিনে রূপটি দেখা, সে বড় এক মিথ্যে ধোঁকা। সাধকের লেখা জোখা, স্বরূপ সত্য সাধন দ্বারে। মন মোহিনীর মনোহর রূপ, নূর পোতায় হের সে রূপ। যে দেখে থাকে রে চুপ, বলতে না রে যারে তারে। স্বরূপ যার আছে নয়ন, তারে কি ছুতে পারে সামন। সিরাজ সাই বলছে লালন, রূপ ভুললে পড়বি ফেরে। ফকির লালন সাইজি তিনি তার গানের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে স্বরূপ রূপে নয়ন রাখলে মৃত্যু দূত নাকি সেখানে আসতে পারে না, তাকে ছুতে পারে না। আবার স্বরূপ রূপে নয়ন রাখলে সেখানে নাকি স্রষ্টারও দর্শন হয়। তাই সিরাজ সাই বলছে লালন, রূপ ভুললে পড়বি ফেরে। সাইজি আরো বলেছেন, স্বরূপ বিনে আল্লাহর রূপ দেখার বিকল্প কোনো রাস্তা নাই। তবে আমাদের মনে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো ফকির লালন সাইজি কি আমাদের মনে একটি প্রশ্ন থেকে যায় সেটি হলো ফকির লালন সাইজি কি তার স্বরূপ স্রষ্টাকে দেখতে পেয়েছিলেন? এর উত্তর একটাই, হ্যাঁ অবশ্যই। কেননা যিনি কোনো বস্তু দর্শন করেন একমাত্র তিনি তার মর্ম বুঝতে পারেন এবং সেই বিষয়ে তিনি তার ভাব ব্যক্ত করতে পারেন। মূলত তিনি দেখেছেন বলেই তিনি আবার না দেখার ভান করে পাঠকের মাঝে গানে গানে এটি প্রশ্ন হিসেবে রেখে গেছেন। তিনি বলেছেন, মন মোহিনীর মনোহর রূপ, নূর পোতায় হের সে রূপ। এ কথা সত্যি যে নিজে না দেখলে আরেকজনকে তা কখনো উপদেশ দিতে কেউ পারে না। যাই হোক, এখানে বুঝতে হবে যে স্বরূপ বলতে আমরা কি বুঝি। একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে নিজের যে বাহ্যিক ছবি ফুটে ওঠে, এটাই কি স্বরূপ? নাকি নিজের মাঝে খেয়াল করলে ভালো মন্দ মিলিয়ে যে একটা স্বভাব ফুটে ওঠে, সেটাই স্বরূপ? এটা একান্তই যার যারটা সেই বুঝতে পারে। স্বরূপ বলতে একজন মানুষের বাহিরের দিকটাই প্রকৃতপক্ষে মানুষের পরিচয় নয়। প্রকৃত পরিচয় হলো তার স্বভাব বা মনুষ্যত্ব। আমরা যাব স্বরূপ কিভাবে দেখতে হয়। স্বরূপ দেখার জন্য একটু নিরিবিলি জায়গার প্রয়োজন। একদম নিরিবিলি, নির্জন, কোলাহল মুক্ত, শব্দহীন এমন একটি জায়গায় গিয়ে একাগ্র চিত্তে বসতে হবে। সেখানে বসে দুই চক্ষু বন্ধ করে নিজের নাম ধরে নিজেকে মনে মনে ডাকতে হবে। অর্থাৎ দুই চক্ষু বন্ধ করে এমন পরিবেশে নিজের নামটি বারবার জপতে হবে। নিজের নাম যখন জপতে জপতে নিজের নাম ডাকতে ডাকতে সেখানে কি দেখা যাবে? যা দেখা যাবে তা হলো আপনার বিগত দিনের যে কর্মগুলো ঘটেছে তারই প্রতিচ্ছবি। এখন চক্ষু বন্ধ থাকা অবস্থায় নিজেকেই প্রশ্ন করুন, আমি কি? আমি বলতে সেই প্রতিচ্ছবিগুলো না অন্য কিছু? ফকির লালন সাইজি বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে স্বরূপ বিনে রূপটি দেখা সে বড় এক মিথ্যে ধোঁকা। অর্থাৎ আল্লাহর রূপ দেখতে হলে তাকে অবশ্যই স্বরূপ রূপে নয়ন দিয়ে দেখতে হবে। কেননা স্বরূপের মাঝেই মহান স্রষ্টার রূপ নিহিত।
এ পর্যন্ত যে বা যাদের স্রষ্টার সাথে দর্শন হয়েছে, স্বরূপ ব্যতীত বিকল্প কোনো রাস্তায় তারা কেউই যায়নি। সাধনা ছাড়া কেউ আজ পর্যন্ত স্বরূপ দর্শন করতে পারে নাই। যারা দর্শন করেছে তারা সবাই স্বরূপ দর্শন করেই মহান স্রষ্টাকে দর্শন করেছেন। স্রষ্টাই হলো মন মোহিনী, আর স্রষ্টার রূপ দেখাতে নূর পোতায় হেরতে বলেছে। এখানে নূর নিহিত বলতে সাইজি বুঝিয়েছেন যে আত্মার মাঝে যে বিষয় বস্তু পড়ে আছে সেই বিষয়কে দেখাই হলো স্বরূপকে দেখা। আত্মা হলো অতি সূক্ষ্ম এক স্বচ্ছ বস্তু। মনের মাঝে আমি হলো যার যার স্বরূপ। এই স্বরূপ দেখতে দেখতে একদিন সত্যিকার মহাপ্রভুর দর্শন হয়। প্রিয় সাথীগণ, সাইজি লালন ফকিরের এই ভাষার মধ্যে স্বরূপ বলতে প্রকৃতপক্ষে তিনি বুঝিয়েছেন যে আমি সত্তাকে। এই আমি সত্তাটি যখন দর্শন হবে তখন তার স্বরূপ চেনা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমিটা কে? এই রক্ত মাংস মজ্জা হাড় কাঠামোর এই দেহ মাত্রই আমি, নাকি অন্য কিছু? এটা খুবই জটিল ও কঠিন প্রশ্ন। আসলে প্রকৃতপক্ষে আমি সত্তার সংজ্ঞা হচ্ছে এক বিন্দু নূরে মুহাম্মদী, শুদ্ধ মুক্ত সত্তা, অর্থাৎ সাইজির গানের পাখি। আমার এই দেহ যন্ত্রটি মূলত পক্ষে নূরে মুহাম্মদেরই এক বিকাশ মাত্র। যেমন সূর্য না থাকলে প্রকৃতির মধ্যে কোনো কিছুই টিকে থাকতে পারে না, ঠিক তেমনি আমি সত্তা না থাকলে এই দেহের কোনো কিছুই টিকে থাকতো না। তাই যে সাধক আপন ঘরে গুরুর নূরে মুহাম্মদী স্বরূপ শক্তিকে বিকাশিত করে এই আপন দেহ ভাণ্ডকে জ্যোতির্ময় দেহে পরিণত করেছেন, তিনিই একমাত্র অন্তর্চক্ষু জাগ্রত করেছেন এবং স্বরূপ শক্তিকে দর্শন প্রাপ্ত হয়েছেন। আর এমন দর্শন প্রাপ্ত সাধক একদম চুপ, কোনো বাড়তি কথা মুখে বলেন না, অথবা আইনাল হকের মতো তার ভাব হারিয়ে নিজেকে প্রকাশ করে দেন এই বিশ্ব জগতে তার আসল পরিচয়। তাই যেখানে নূরের খেলা সেখানেই ধ্যান খেয়াল রাখতে হয়। অর্থাৎ আপন ঘরে যেখানে মহান স্রষ্টা কর্তৃক নূরের জ্যোতির্ময় আলো অবিরাম চলাচল করিতেছে, অর্থাৎ যেখানে নূরের খেলা সেখানেই ধ্যান খেয়াল রাখতে হয়। আর এই কথাটি ফকির লালন সাইজি তার ভাষায় বলেছেন, স্বরূপে যার আছে নয়ন তারে কি ছুতে পারে সমন? সিরাজ সাই বলছে লালন, রূপ ভুললে। প্রিয় সাথীগণ, আবার পরবর্তীতে দেখা হবে। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।